যে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছিলেন। কয়টি মাসকে? 4টি মাস, জিলকদ, জিলহজ, ঠিক আছে, রজব, জিলকদ, জিলহজ এবং মুহররম। এর মধ্যে আমাদের মাঝে জিলকদ মাস কি হয়েছে? অতিবাহিত হয়ে গেছে। এখন আমাদের মাঝে জিলহজ মাস চলতেছে। এই জিলহজ মাসের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে কিছু গুরুত্বপূর্ণ আমলের কথাও বলে দিয়েছেন। এই জিলহজ মাসেই হজ পালন হবে এবং এই জিলহজ মাসেই কুরবানি কি হবে? অনুষ্ঠিত হবে। এখন এই জিলহজ মাসে হজ এবং কুরবানি তো আছে আরো কয়দিন? 10 দিন। কয় তারিখ? 10 তারিখে না? কথা বুঝতেছেন তো? জিলহজ মাসের 10 তারিখে তো কুরবানি হয়। এখন 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত বা পুরা জিলহজ মাসে কি কোনো আলাদা কোনো আমল আছে কিনা, এটা কিন্তু আমরা অনেকে জানি না। এই বিষয়ে আমাদের জানা দরকার আছে। এই পুরো মাস সম্মানিত, যে মাসগুলোকে আল্লাহ তাআলা সম্মান জানিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন তোমরা এই মাসগুলোর ভিতরে তোমরা নিজেদের উপরে তোমরা জুলুম করিও না। অর্থাৎ এই মাসে আপনি যত বেশি ইবাদত করবেন আল্লাহ তাআলা তার দ্বিগুণ সওয়াব আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য নিজের উপরে জুলুম করতে না বলেছেন। নিজের উপরে কি করতে না বলেছেন? নিজের উপরে কি করো না, তোমরা জুলুম করিও না। অর্থাৎ জুলুমের দ্বারা উদ্দেশ্য এটাই যে এই মাসে তোমরা যত বেশি আমল করবা, যত বেশি ইবাদত করবা, তত বেশি তোমার আমলনামার মধ্যে সওয়াব লিখতেই থাকবে। এজন্য এই জিলহজ মাসের প্রথম 10 দিনে কিছু কিছু গুরুত্বপূর্ণ আমল আছে। অর্থাৎ যেই কাজগুলো আমরা প্রতিনিয়ত করি। আচ্ছা, আমরা 5 ওয়াক্ত নামাজ প্রতিনিয়ত করি না? দান সদকা প্রতিনিয়ত আমরা করি না? হ্যাঁ। তারপরে মানুষদের সাথে সৎ ব্যবহার আমরা করি কি করি না? অর্থাৎ এই আমলগুলোই, এই কাজগুলোই আমরা প্রতিনিয়ত বেশি বেশি করে করব এবং খুব গুরুত্বের সাথে করব। অন্যান্য মাসে আপনি কোরআন তেলাওয়াত তেমন করতেন না, কিন্তু এই মাসে কোরআন তেলাওয়াত কেউ মিস করবো না ইনশাআল্লাহ। আমরা যারা কোরআন তেলাওয়াত করি এই মাসে আমরা একটু কোরআন তেলাওয়াতটা একটু বাড়িয়ে দিব। কি করব? আমরা সবাই অন্যান্য মাসে যে পরিমাণ দান করতাম, সদকা করতাম, এই মাসে আমরা আরো একটু দান সদকার লিমিটটা বাড়িয়ে দিব। অন্যান্য মাসে যদি আমরা অল্প টাকা দান করতাম, এই মাসে আমরা বেশি বেশি দান করব। অন্যান্য মাসে যদি আমরা নফল নামাজ কম পড়তাম, তাহলে এই মাসে বেশি বেশি আমরা কি করব? নফল নামাজ পড়ব। এইভাবে অর্থাৎ প্রত্যেকটা যে নেক আমলগুলো আমরা করি, আমাদের প্রত্যেকটা আমলকে আমরা সুন্দরভাবে এবং গুরুত্বের সাথে আদায় করব। তাহলেই হবে জিলহজ মাসে যে প্রথম 10 দিনের ফজিলত, এই ফজিলতের মধ্যে আপনি আমিও কি শামিল হতে পারবো ইনশাআল্লাহ। আমরা পারবো তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আমিন।